হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 17 নিয়ে কথা বলবো। তো পার্ট 17 শুরু করার আগে আমি এর পরবর্তী যে ভিডিও থাকবে পার্ট 18, এই পরবর্তী ভিডিও নিয়ে কিছু কথা বলবো। তো আমরা পার্ট 18তে একটি প্যারাগ্রাফ আলোচনা করব। সেই প্যারাগ্রাফটি হচ্ছে ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ। এই প্যারাগ্রাফের মধ্যে কিছু বাক্য দেওয়া আছে, বাংলা বাক্য, তারপর সেটি তৈরি করার কৌশল উইদাউট টেন্সে, অর্থাৎ টেন্স ছাড়াই আমরা সূত্রের মাধ্যমে, অঙ্কের মতো সূত্রের মাধ্যমে বাক্যটি কিভাবে খুব দ্রুতগতিতে তৈরি করব এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী এই ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আজকে পার্ট 17 নিয়ে আমরা আলোচনা শুরু করব। পার্ট 16-র মধ্যে আমি এই বিষয়ে আলোচনা করেছি। আপনারা ইচ্ছা করলে এই ফ্রি হ্যান্ড রাইটিং পার্টের 16 ভিডিওটি দেখতে পারেন। প্রথমে আমরা একটি বাক্য দেখে নেই, আমার মনে অনেক স্বপ্ন আছে। এই বাক্যটিতে কি অর্থ প্রকাশ করছে? কোনো স্থানে কিছু আছে। অনেক স্বপ্ন কোথায় আছে? আমার মনে। তাহলে অবশ্যই এই বাক্যটি বোঝাচ্ছে যে কোনো স্থানে কিছু আছে। এ ধরনের যে কোনো বাক্যেই আমরা দেয়ার ইজ ড্যাশ দিয়ে বাক্যটাকে তৈরি করতে পারবো। যেমন ধরুন, আমার মনে অনেক স্বপ্ন আছে, আকাশে অনেক তারা আছে, আমাদের দেশে অনেক অশিক্ষিত লোক আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে। এরকম যে কোনো বাক্য, যে বাক্যের অর্থ কোনো স্থানে কিছু আছে বোঝাবে, সেই বাক্যগুলো আমরা দেয়ার ইজ ড্যাশ দিয়ে তৈরি করতে পারবো। তো এই ধরনের বাক্য সবসময় পিছন থেকে তৈরি করতে হয়, পিছন দিক থেকে। আমার মনে অনেক স্বপ্ন আছে, এখানে আমরা আমার মনে প্রথমে শুরু করব না, আমরা পিছন থেকে আসব। যেমন এখানে লেখা রয়েছে দেয়ার ইজ ড্যাশ, আমরা এখানে দেখব এই ড্যাশের মধ্যে আমরা কি বসাবো। অনেক স্বপ্ন, তাহলে অনেক স্বপ্ন কি একবচন না বহুবচন, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা বহুবচন, এই জন্য আমরা এখানে ব্যবহার করব দেয়ার আর। তারপর যেহেতু আমরা পিছন থেকে আসবো, অনেক স্বপ্ন, তাই মেনি ড্রিমস। তারপর রয়েছে আমার মনে, ইন মাই মাইন্ড। এখানে মনে, এখানে একটা একার রয়েছে, অর্থাৎ যে সকল শব্দের শেষে একার থাকে সেখানে আমরা ইন কে ব্যবহার করি। তাহলে আমার মনে, ইন মাই মাইন্ড। আমার মনে অনেক স্বপ্ন আছে, দেয়ার আর মেনি ড্রিমস ইন মাই মাইন্ড। তারপর পরের বাক্যটি দেখুন, আকাশে অনেক তারা আছে। এখানে কি বোঝাচ্ছে? কোন স্থানে কিছু আছে। এখানে আমরা কিভাবে, অনেক, যেহেতু অনেক তারা, তাই এটা আমরা দেয়ার ইজ নেব না, আমরা এখানে দেয়ার আর কে ব্যবহার করব। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। এখানে ইন কেন হলো? দেখুন, এখানে রয়েছে আকাশে একার রয়েছে, এবং যে সকল শব্দের শেষে একার থেকে সেখানে ইনকে ব্যবহার করতে হয়। তারপর দেখুন, আমার মনের অনেক স্বপ্ন আছে। এখানে আমার মনের, আর আগের বাক্যটিতে ছিল আমার মনে, আর এই বাক্যটিতে রয়েছে আমার মনের অনেক স্বপ্ন আছে। তার মানে এখানে বোঝাচ্ছে কারো কিছু আছে। অনেক স্বপ্ন কার আছে? আমার মনের। পরবর্তী বাক্যটি দেখুন, আকাশের অনেক তারা আছে। এখানে কার তারা আছে? অবশ্যই আকাশের। এই ধরনের বাক্যগুলো যদি কারো কিছু আছে বোঝায়, সেই বাক্যগুলো আমরা আই হ্যাভ ড্যাশের মাধ্যমে তৈরি করতে পারবো। এবং এই বাক্যগুলোর অর্থ সামন থেকে নিতে হবে। যেমন আমরা প্রথমে আয়ের জায়গায় বসাবো মাই মাইন্ডকে। যেমন আমরা পূর্বে বাক্য দেখেছিলাম, আমার মনে অনেক স্বপ্ন আছে, এখানে আমরা অনেক স্বপ্নকে আগে নিয়েছিলাম মেনি ড্রিমস, তারপর নিয়েছিলাম ইন মাই মাইন্ড। কিন্তু এই ধরনের বাক্যে যদি কারো কিছু আছে বোঝায়, আমরা সামন থেকেই শুরু করব। তাহলে এখানে আমার মনের ইংরেজি কি হবে? মাই মাইন্ড। আর এটি যেহেতু এক বচন, তার পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে হ্যাজকে ব্যবহার করেছি। তাহলে আমার মনের অনেক স্বপ্ন আছে, মাই মাইন্ড হ্যাজ মেনি ড্রিমস। আকাশের অনেক তারা আছে, দ্য স্কাই হ্যাজ মেনি দ্য স্কাই হ্যাজ মেনি স্টার্স। এবার আমরা এই দুটি সূত্রের ব্যবহার একসঙ্গে দেখে নেব, অর্থাৎ রিভাইজ করে নেব। খেয়াল করুন, প্রথম বাক্যটিতে আমার মনে অনেক স্বপ্ন আছে, তারপর রয়েছে আমার মনের অনেক স্বপ্ন আছে। তাহলে আমার মনে অনেক স্বপ্ন আছে, এখানে আমরা দেয়ার ইজ ড্যাশ দিয়ে বাক্যটাকে তৈরি করব। দেয়ার আর মেনি ড্রিমস ইন মাই মাইন্ড। তারপর রয়েছে আমার মনের অনেক স্বপ্ন আছে, এখানে বোঝাচ্ছে কারো কিছু আছে,
তাই আমরা এটিকে আই হ্যাভ ড্যাশের মাধ্যমে তৈরি করব। মাই মাইন্ড হ্যাজ মেনি ড্রিমস। আকাশে অনেক তারা আছে, এখানে কোনো স্থানে কিছু আছে বোঝাচ্ছে, তাই আমরা দেয়ার ইজ ড্যাশকে ব্যবহার করব। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। আকাশের অনেক তারা আছে, এখানে আমরা কারো কিছু আছে বোঝাচ্ছে, তাই আমরা আই হ্যাভ ড্যাশের মাধ্যমে তৈরি করব। দ্য স্কাই হ্যাজ মেনি স্টার্স। আপনাদের অবগতির জন্য বিষয়টি আমি আবারও জানাচ্ছি, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম এই পার্ট 18তে আমরা অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা ট্রি প্লান্টেশন নিয়ে বিস্তারিত কথা বলবো, কিভাবে খুব দ্রুত গতিতে বড় বড় বাক্যে বাংলা আমরা করতে পারবো টেন্স ছাড়াই। খুব দ্রুত গতিতে আমরা বাংলা বাক্যকে ইংরেজি করব এবং ইংরেজি বাক্যকে বাংলা করতে পারবো। তো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছেন তারা এই ভিডিওগুলো দেখতে চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।